এটা আবার কি করেছিস? আরে এটা আবার কি? এইগুলো কি করেছিস তোরা? আরে এগুলো আবার কি জ্বালাচ্ছিস? শুরু করেছে আমি তো বুঝতে পারছি না। আগে খাবারটা এনে, এটা তো একটা আমারও আছে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকের ব্লগটা হবে বরের বার্থডে নিয়ে। তো লাস্ট তোমরা দেখেছো বরের বার্থডে সেলিব্রেট আমরা করেছি রাত 12টার সময়। তারপর আমরা জাস্ট গল্প করে রাত্রি 2-2-2:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো আজকে হচ্ছে কি অ্যাকচুয়াল ওর বার্থডে, মানে ইংলিশ ডেট অনুযায়ী যদি আমি ধরি, আমরা ইংলিশ ডেট অনুযায়ী ধরি ইউজুয়ালি। তো আজকে হচ্ছে 17th of May। তো আজকে আমার প্ল্যান কি শোনো, আমার প্ল্যান তো আমি মোটামুটি করে গিফটও দিয়ে দিয়েছি, ওকে যে সারপ্রাইজ কেকটা দেবো বলেছিলাম সেটাও হয়ে গেছে। আজকে ওকে ইচ্ছে আছে একটুখানি স্যালনে নিয়ে যাওয়ার, ওকে একটুখানি ট্রিটমেন্টের জন্য, স্পেশালি পেডিকিওর ম্যানিকিওরের জন্য। তো ওটাই ইচ্ছে আছে করার। আমাকে একটা স্যালনে ফোনও করতে হবে, আমি 2-3টে স্যালনের সাথে কথা বলেছি। যেই স্যালনটা আমাদের বাড়ির কাছে, আমাদের কনভিনিয়েন্ট হবে, আমরা সেখানেই যাব। আর আমার ইচ্ছে আছে ওকে নিয়ে আমি জোর করে লাঞ্চে যাব, কারণ আজকে আমাদের বাড়িতে শুক্রবার, আর শুক্রবার আমাদের বাড়িতে একটু হালকা পাতলায় রান্না হয়। তো তার জন্য আমার আর ওর ইচ্ছা আছে আমরা একটু বাইরে খাবো। দেখা যাক কী হয়। ওই সেকেন্ড প্ল্যানটা আমি জানি না, বাট ফার্স্ট প্ল্যানটা নিয়ে আমি প্রিটি শিওর। আরেকটা জিনিসও হবে, সেটা হচ্ছে কি আমার বরের মানে টিম এসএসসি মানে অয়ন চক্রবর্তী ক্লাসেস, আমার বরের যে কোচিং সেন্টারটা, ওখানকার যত টিম মেম্বার্সরা ওরা আছে বা আমি ওখানের সাথে ইনক্লুডেড, সবাই মিলে ওরা একটা ওদের অয়নদাকে একটা গিফট দেবে, মানে একটা সেলিব্রেশন দেবে, সারপ্রাইজ দেবে। তো ওটা হবে এখন। তো এখন আমার বর ওপরে পড়াচ্ছে 4 তলায়, যেখানে পড়ার জন্য ওই জায়গাটা আই থিঙ্ক ও ডেকোরেট করতে পারছে না, সব ওয়েট করছে। তো তারপর আর কি হবে ওর বার্থডে সেলিব্রেশন উইথ টিম এসএসসি। কি গো দেখুন দেখুন এটা কি আবার? আগে দেখো, এটা আবার কেন তুমি এনেছো? আমি আনিনি এটা, ফার্স্টে দেখো তারপর বলছি। ওয়াও, এটা আমি আনিনি, এটা শ্রেয়া বিকি আর তোমার টিম এসএসসি এনেছে। কি বলছ? হ্যাঁ, এগুলো বেকার বেকার। এটা আরে আবার এত দামি জিনিস কেন আনতে বললে ওদেরকে? আমি বলিনি, ওরা তোমাকে সারপ্রাইজ দেবে আর এটা পরে তোমাকে উপরে যেতে হবে এখন। এ বাবা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই ওরা এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এত পয়সা খরচা করে কেন বুঝতে পারলাম না। ঠিক আছে, পড়ো না এটা। এটা আবার কি করেছিস? আরে এটা আবার কি? এইগুলো কি করেছিস তোরা? আরে তোকে সম্বর্ধনা দিচ্ছে আমরা। আরে তোরা কি করেছিস? হ্যাপি বার্থডে। এই লাইটটা জ্বালাও। কিনতে হয়ে গেছে। এই থ্যাংক ইউ। এই বন্ধ কর না। কি সুন্দর হয়েছে ফুলের বুকেটা। এই লাইটটা বল, লাইটটা বল। ওদেরকে নিয়ে একটা ফটো দাঁড়া তুলছি, এটা কেটে নিয়ে দাও। হ্যাপি বার্থডে টু কি আদা এটা কই? ঢোকা সই পাঠিয়ে এটা অনেক বড় ব্যাপার। কেন কেন? পুলকের এরকম একটু থাকে মানে। ও বুঝেছি। বাচ্চাটাকে দাও, বাচ্চাটাকে দাও। ওই বাচ্চা বলছে রে। আমাদের মতো তো সবথেকে ছোট ওরা। মোছা মোছা না, ওই রাষ্ট্রীয় স্প্রেটা দিয়ে মুছবো। ওদিকে সরো। হ্যাঁ, এইগুলো উপর থেকে একটা এ না ধরো, এটা ধরো ধরো। পুরো কেকটার মধ্যে স্প্রে পড়ে গেল। ও কিছু হবে না। এগুলো কি এডিবল ফ্যান না? মোকে দে বিয়ে। হ্যাঁ হ্যাঁ সবাইকে দিচ্ছি বাবা। অর্ঘকে দিচ্ছি। কি হারাচ্ছে? না না খাওয়া দাও এখন আর না। আটাচ্ছে না পায় না। তুমি ডাইটিং করছো? হ্যাঁ ইনভিজিবল লাইটিং করছি। ইসে লাস্ট বাট নট দ্য লিস্ট অর্ঘ সব থেকে লাস্টে আমাদের জয়েন করেছে বলে অর্ঘকে লাঞ্চ দিচ্ছি। আজকে ওকে সবাই বলছে বেশি হ্যান্ডসাম লাগছে। জানি না, অবিবাহিত না লাগলেই হলো। আংটিটা তো পরিয়ে দিয়েছি। হ্যাঁ বাস। এখন আপাতত প্ল্যান কি?
ও চলে গেল গাড়ি বার করতে। আর ওর যে দেখলেই তোমরা খুব ভালো করে ওরা সব সেলিব্রেট করেছে টিম এসএসসিরা, ওদেরকে একটু মোমো আয়ামে আমরা খাওয়াতে নিয়ে যাচ্ছি। আমরা যদি ওখানে খাবো না, আজকে আমাদের একদমই ভেজ। আর আমার যে পার্লারে মানে স্যালনে যাওয়ার প্ল্যানটা আছে ওটা কিন্তু অন, তো ওটা এখনও জানে না, ওখানে ওটাই যাবো। আর ও জাস্ট আমরা ওখানে ওদেরকে অর্ডার করে দিই, আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। আমাদের অন্য জায়গায় খাওয়ার প্ল্যান আছে, দ্যাটস ওয়াই আজকে আমাদের নিরামিষ। আমার ইচ্ছে ছিল পবনপুত্রতে যাওয়ার, বাট এখন জানি না কী হবে। ও না চুপচাপ পাটা রাখো ওখানে। অকওয়ার্ড লাগছে নাকি তোমার? খুব ভালো নখ কেটেছো সেই দিন। ওগুলো নখ কাটা বলে, নখ ছুলে ছুলে ফেলা বলে। ওকে ভালো করে তো মাসাজ করে দেবেন পাটা, ঠিক আছে? কেমন লাগছে? উইয়ার্ড। তো ওকে তো দেখলেই খুবই সারপ্রাইজ ছিল যখন আমি পেডিকিউর ম্যানিকিউর করতে নিয়ে গেলাম। খিদে পেয়ে গেছে দুজনেরই, ও জানে না আমি একটু জাস্ট ব্রেকে এসেছিলাম, তো উল্টো দিকেই ছিল। জাস্ট ব্রেক থেকে একটা কেক নেওয়ার, ওর জন্য একটা রোজ নেবো আমার মনে পড়লো। রোজ নেওয়ার কথা ছিল, ভুলে গেছিলাম, তো ওটা কিনে নিই চলো। দাদা রোজ কত করে? 10। হ্যাঁ, আর এইগুলো? এটাও 10? হ্যাঁ, রোজ আর সানফ্লাওয়ার লাগতো একটাই লাগবে। এটা কত? আচ্ছা ভালো দেখে দিন, এটা দিন। এটা ভালো, আচ্ছা ওটা দিয়ে দিন। আর একটা রোজ দেবো, আর একটা রোজ ভালো দেখে দিন। প্লাস্টিক লাগবে না, হাতে দিয়ে। থ্যাংক ইউ। শুরু করেছে আমি তো বুঝতে পারছি না। আগে খাবারটা এনে, এটা তো একটা আমারও আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। এত কিছু কিছুই আমি খিদে পেয়ে স্কিন না পুরো স্কিন ট্রিটমেন্টে তুমি দিয়েছো, অত্যন্ত গেছে। কি জানি একটার পরটা মাথায় আসছে। তুমি খেয়ে নাও। কেমন লাগছে বলো? একদিনে এত কিং ট্রিটমেন্ট পাবো কোনোদিন ভাবতে পারিনি। ও তোমাকে তার মানে আমি এমনিতে কিং ট্রিটমেন্ট করি না? অবশ্যই করো, কিন্তু মানে লাস্টে পেডিকিউর, এটা আমার মানে মাথার আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আমার সাথে পেডিকিউরটা হতে চলেছে। তো পেডিকিউর ম্যানিকিউর দুটো জিনিস আমি জাস্ট দেখেছি, এগুলো আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, লাইফের প্রথমবার করলাম। আর সমস্ত প্রথম লাইফের দুর্গম এক্সপিরিয়েন্সগুলো তুমি আমায় করিয়েছো, তার জন্য থ্যাঙ্কস। শুধু and I love you। হাতটা একটু কেটে ফেলে
লেগেছে, বাট ওদের সার্ভিস খুবই ভালো ছিল। বলো তোমার কেমন লাগে? তুমি যেহেতু আমারও ভালো লেগেছে, কারণ আমি আগেও মানে অনেক জায়গায় দেখেছি পেডিকিউর ম্যানিকিউর এতটা ধরে ধরে অ্যাকচুয়ালি কেউ করে না। আমরা হচ্ছে গিয়ে পার্লারে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই লোকনাথ মন্দিরের একদম সামনে হেয়ার স্টুডিও বলে। তো আমি অনেক জায়গায় ফোনও করেছি, অনেক জায়গায় ঘুরেওছি, তার মধ্যে থেকে এটা আমার ঠিকঠাক লাগলো, প্রাইসটাও আর জায়গাটাও মানে অনেকটাই ওদের হাইজিন মেনটেন করেছিল। আর প্লাস এটা যদি নতুন, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ, আর সার্ভিসটাও ভালো দিচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেক যেখান থেকে কিনেছি সেটা ডিটেলসটাও বলে দেবো, কেকের ছবিটা তোমরা দেখেইছো, আর আমি কি চেয়েছিলাম সেটাও তোমরা দেখেছো। আই এম নট দ্যাট স্যাটিসফাইড। আর তোমার কেমন লেগেছে? কেকটা টেস্ট যদিও ভালো ছিল, টেস্ট ভালো ছিল, কিন্তু তোমার স্যাটিসফাইড না? আমি একটা অন্য পিকচার দিয়েছিলাম, মানে চেয়েছিলাম, হ্যাঁ ওরা একটা অন্য টাইপের পিকচার দিয়েছে। ইউ আর মাই ইউনিভার্স লেখাটাও একটুখানি এদিক ওদিক হয়েছে। তো যাই হোক, আমি তাও তোমরা যদি চিনার পার্কের কাছে থাকো ওদের নাম্বার দিয়ে দেবো। তোমরা এমনিতে ওদের কাছে রেডিমেড কেকের যে কালেকশনটা আছে ওটা বেশ ভালো ছিল। আর ওদের কাছে আমি দেখলাম যে মিওমরে, জাস্ট বেক বা মনজিনিস বা ক্রিমস, ওখানে তো এখন আর 150 কেকগুলো পাওয়া যায় না, বাট অনেকেই আছে স্টুডেন্ট বা ছোটোখাটো সেলিব্রেশনের জন্য কম টাকার কেকটা খোঁজে। ওদের ওখানে দেখলাম ওই ব্যাপারটা আছে যে 150, 170 দারুণ দারুণ সুন্দর দেখতে কেক ছিল। আর টেস্ট তো ওদের ভালো হয় সব কেকের, আমি বললাম আমাদের কেকটা খুবই টেস্ট ভালো ছিল। আর একটুখানি কালার বেশি ছিল। বলো, আমি জানি না, এবার আমি এরকম কেক কখনো বানাইনি, তো হয়তো এরকমই কালার দিয়ে করে, এটা নিয়ে আমি কিছু বলবো না। বাট ওভারঅল যা যা প্ল্যান করেছিলাম সব ঠিকঠাকই আছে। আর কোনো সারপ্রাইজ তো নেই, বাট এবার আমরা একটুখানি খেতে যাবো। এক্স্যাক্টলি। আর সারপ্রাইজ দিও না, আমি না পুরো মরে যাবো এবার সারপ্রাইজ। আমাদের যেহেতু আজকে ভেজ, তো আমার তো অলওয়েজ ভেজে ফার্স্ট প্রেফারেন্স থাকে। কি বলো, আমি ভুলে যাচ্ছি নামটা। ভেজে ফার্স্ট প্রেফারেন্স কি থাকে আমার? নিউ নাস্তা। বাট আজকে আমরা একটু নতুন কিছু ট্রাই করার উদ্দেশ্যে আমরা এসেছি পাবনপুত্র। তো পাবনপুত্র নতুন যদিও না, আমরা আগে অনেকবার এসেছি, 3-4 বার তো এসেছি। খাবার দাবার ভালো, বাট একটু কস্টলি, ওই আমিনি আর্সেনালের মতো। আমিনি আর্সেনালের থেকেও দাম? আগে তো আমি ছিল না, আমরা আগে যখন আসতাম, আজ থেকে 4 বছর আগে, 4-5 বছর আগে এসেছিলাম, তখন এতটা কস্টলি ছিল না। এখন আস্তে আস্তে কি বুটিক হোটেল ওটাকে বানিয়ে একটু কস্টলি করে দিয়েছে। তো ওখানেই এসেছি আর কি, টাকায় আগুন ধরাতে।